দুন্দুবিতে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুবিতে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো আগুন জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। নিরুদ্দেশের পথে কামায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথে কামায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো। এটা জঘন্য ঘৃণ্য একটা নৃশংস ঘটনা, যেটা কখনোই কাম্য নয়, এটা বর্বরচিত ঘটনা। আমরা মিছিল করার একটা ভাবনা ভেবেছি সবাই, মানে বিভিন্ন ভবন থেকে, আমাদের যেহেতু বিশ্বভারতী বিভিন্ন ভবনে বিভক্ত, সায়েন্স ডিপার্টমেন্ট, হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, সবাইকে আসার জন্য ডাকা হয়েছে। তারা সবাই আসছে, বিভিন্ন পোস্টার তৈরি করা হয়েছে, মানে কলাভবনের বন্ধুরা আমাদের সেক্ষেত্রে সাহায্য করেছে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা এই বর্বরচিত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত আমরা জমায়েত করছি, তারপরে ফার্দার প্রসিডিং। এরা রাত্রেবেলা সাধারণত বেরোতে পারে না, তো যে কোনোভাবেই হোক সেটাতে একটা প্রবলেম হয় সাধারণত মেয়েদের। তো এটা মানে মেনলি সিম্বলিক হিসাবে যে আজকে যেহেতু সবাই একসাথে গ্যাদার্ড হয়েছে, তো সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য। ফিগারেটিভলি ছাড়া এটা তো লিটারালি হতে পারে না, কারণ আজকে আমরা এখানে সবাই রয়েছি তাই বেরোতে খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু এটাই যদি কালকে 12টা নাগাদ কোনো একটা একা মেয়েকে বেরোতে বলে, তাহলে হয়তো আবার একই সমস্যাটা হতে পারে। তো এটা দেখে যদি মানুষের মধ্যে কিছু চেঞ্জ আসে, তো সেটাই সবাই একসাথে মিলিত হয়ে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে যেভাবে সাধারণভাবে প্রতিবাদ জানানো হয় একটা গোষ্ঠী তৈরি করে, তো যাতে মেজর মানুষের সেটার সাপোর্টে থাকে, তাহলেই হয়তো মাইনরিটির বিরুদ্ধে একটা প্রতিবাদ করা যেতে পারে। তো সেরকমভাবেই হচ্ছে। দেখুন, আমরা জানি যে সারা বাংলা আজকে উত্তাল এই ঘটনাটা, এবং সেটা খুবই ন্যায্য, কারণ আমরা আমাদের বাংলাকে এত অসুরক্ষিত চাই না। আর যেহেতু সেই যার সাথেই নৃশংস নারকীয় ঘটনাটা ঘটেছে সেই ছাত্র সমাজেরই একজন অংশ, সে ট্রেনি ছিলেন, এবং আমরা মনে করেছি যে সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের আরও সোচ্চার হওয়া উচিত। আমরা সারা বাংলা জুড়ে আজকে রাত্রি দখলের যে আন্দোলন, সেখানেও আমরা অংশগ্রহণ করব, কিন্তু আলাদাভাবে আমরা আজকে এই জমায়েতটা করেছি যে বিশ্বভারতীতে অসংখ্য বাইরে থেকে মেয়েরা আসে, যাদের সুরক্ষা রাত্রি দিন সবসময় সুরক্ষাটা খুব জরুরি একটা বিষয়, এবং যেটা আমরা আজকের এই জমায়েত এবং মিছিল থেকে তুলে ধরতে চাইছি যে এই ধরনের কোনো ছোট বড় কোনো ঘটনাকে আমরা দ্বিতীয়বার ঘটতে দিতে চাই না। এখানে একই সাথে যেমন কর্তৃপক্ষের সহযোগিতা আমাদের লাগবে, ঠিক সেরকমভাবে আরও সহনাগরিকদের সাহায্যও লাগবে, এবং সেই প্রতিবাদ বার্তাটাই আমরা আজকে এই জমায়েত থেকে দিতে চাইছি। দেখুন, যেটা হয়েছে, আরজি করে একজন ছাত্রী ধর্ষিত হয়েছে, এবং তার ফলে আজকে আমরা বেশ কয়েকটা কার্যসূচি রেখেছি। প্রথমত আজকে আমাদের বিশ্বভারতী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে এখানে আমরা একটি জমায়েত করেছি।
এবং আমরা গান গেয়ে হোক, পোস্টার আছে আমাদের, সেই পোস্টার হাতে নিয়ে হোক, স্লোগানিংয়ের মাধ্যমে আমরা এই প্রতিবাদটা দেবো, জানাবো জনগণের কাছে। সন্ধ্যে 6টার সময় আরেকটি কর্মসূচি আছে, যেখানে বোলপুর শান্তিনিকেতন তথা আশপাশের অঞ্চলে যে সমস্ত সাহিত্যিক বন্ধুরা আছেন, নাট্যকর্মীরা আছেন এবং সাধারণ জনগণরা, তারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে প্রতিবাদ জানাবো সেখানেও। এবং রাত্রেবেলা, যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাতে মানে মেয়েদের রাস্তায় নামা, শুধু মেয়েদের রাস্তাটা দখল করা যে কর্মসূচি, সেই কর্মসূচি হবে। সেখানে শুধু মেয়েরা নয়, সেখানে আমরা সমস্ত লিঙ্গ নির্বিশেষে প্রতিবাদ জানাবো। আমরা রাস্তায় ঘুরে বেড়াবো স্বাধীনভাবে গান করবো, স্বাধীনভাবে চাটা খাবো, সব কিছু করবো, গল্প করব। আমরা এটাই যে স্বাভাবিক, রাত্রেবেলা হোক কি সকালবেলা হোক, সব সময় যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো মানুষ লিঙ্গ নির্বিশেষে যাতায়াত করতে পারে, স্বাধীনভাবে যাতায়াত করতে পারে, কোনো মানে সেখানে যখন সবার সঙ্গে নিরাপত্তা থাকবে। আমরা আজকে এখানে সমস্ত বিশ্বভারতী ছাত্র এবং ছাত্রীরা সমবেত হয়েছি এবং আমরা এখানে স্লোগানিংয়ের মাধ্যমে, পোস্টারিংয়ের মাধ্যমে, গান গেয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি রয়েছে, আমরা এখানে আগে বক্তব্য রাখবো, কী ঘটনা হয়েছে সেটা সবাইকে জানানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা একটা মিছিলের আয়োজন করেছি, যেটা আমরা চেষ্টা করছি যে উপাসনা গৃহ অবধি নিয়ে যাওয়ার এবং সেখান থেকে আমরা আরেকবার বক্তব্য দিয়ে শেষ করব। डॉक्टर्स हैं, उनका 36 आवर्स और 48 आवर्स स्ट्रेट अवे दे हैव टू वर्क। सो आई वुड लाइक टू emphasize on this point कि उनका जो वर्किंग आवर्स है, उनको रेडी टू वर्क स्ट्रेट फॉर 36 आवर्स। तो फीमेल्स को पूरी सिक्योरिटी प्रोवाइड